দেখো আমরা কি কি বললাম, আমরা মৌলিক গেট বললাম কয়টা, তিনটা। কি কি? এন্ড, অর, নট। তারপরে কি বললাম, দুটা সার্বজনীন গেট বললাম। দুটা সার্বজনীন গেট কি কি? একটা হচ্ছে কি গেট তোমার নর গেট, আর একটা হচ্ছে কি গেট ন্যান্ড গেট। এখন আর দুটা কি আছে, বিশেষ গেট। দুটা বিশেষ গেট কি আছে, প্রথমটা কি আছে এক্স অর গেট, আর তারপরটা কি আছে এক্স এক্স নর গেট। হ্যাঁ, দুটা হচ্ছে কি গেট, বিশেষ গেট। এটা হচ্ছে এক্স অর গেট, আর এটা কি গেট, এক্স নর গেট। খেয়াল করো, কারণ এক্স এর গেটে কিরকম এ বি, ওর গেটের চিত্রটা কিরকম ছিল, এরকম ছিল না? এখন এক্স এর গেটের জন্য এখানে কি করবা তুমি, যার শুধু সামনে একটা এক্স অর চিহ্ন দিয়ে দিবা। আর এই যে এই চিহ্নটার নাম হচ্ছে কি তোমার এক্স অর। এক্স অর মানে কি এক্সক্লুসিভ অর গেট, এক্স অর কোন কি এক্সক্লুসিভ অর গেট। তার মানে এটা শর্ত সারণীটা কিরকম হইব, এ বি, এ এক্স অর বি, বি। দেখো এক্স এর ক্ষেত্রে তুমি কি করবা, দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। তুমি দুইটা ইনপুট, আমরা ওয়ার এর ক্ষেত্রে কি করছি, ওয়ার গেটের জন্য দুইটা ইনপুট কি করছি, যোগ করছি। ঠিক এক্স এর ক্ষেত্রে কি করবো, দুইটা ইনপুট কি করবো, যোগ করব। দুইটা ইনপুট যোগ করার পরে যদি আমাদের ক্যারি থাকে, মানে হাতে কোনো কিছু থাকে, সেই মানটা আমরা কি করবো, এখানে লিখবো না, যা শুধু রেজাল্টটা লিখবো। দেখো এই জিরো আর জিরো যোগ করলে কি জিরো, জিরো আর যোগ করলে কি ওয়ান, হাতে কোনো কিছু আছে, হাতে কোনো কিছু নাই। এই ওয়ান আর জিরো যোগ করলে কি ওয়ান, হাতে কোনো কিছু আছে, হাতে কোনো কিছু নাই। এই এক আর এক যোগ করলে কত হয়, এক আর যোগ করলে কত হয়, দুই। দুই এর বাইনারি মান কত, ওয়ান এবং জিরো। আমরা কি করবো, এই জিরোটা বসাই এখানে, আবার একটা যদি থাকে হাতে থাকে, যেটা হাতে থাকবো সেটা কি করবো, আমরা লিখবো না, সেটা ক্রস করে দেবো। আর তারপরে এর যদি মনে না থাকে, তাহলে মনে রাখার একটা টেকনিক কি জানো, যদি দুইটা ইনপুট সেমই হয় তাহলে আউটপুট কি আসবে, জিরো আসবে। এছাড়া এখানে ওয়ান ওয়ান, ইনপুট দুইটা সেম, আউটপুট কি আসছে, জিরো। এখানে ওয়ান, এখানে জিরো জিরো, দুইটা ইনপুট সেম, আউটপুট কি আসছে, জিরো, তাই না? তাছাড়া এটার আরেকটা দেখো, আমাদের একটা সূত্র জানে কি, এ এক্স অর বি সমান সমান কি, এ বার বি প্লাস কি, এ বি বার, তাই না? এখন দেখো তোমাদের যদি এইটার গেট আঁকতে বলে, তাহলে গেট আঁকতে পারবা? আচ্ছা দেখো আমরা এই সবটা কিভাবে পাই একটু খেয়াল করো। হ্যাঁ, এখানে তুমি ধরো নাও, এখানে ধরি এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু কি ওয়ান, যেটা মান বসাও। এ মান কত ধরছি আমরা, জিরো। তার মানে এই জিরো এখানে বসাইলাম, এর মানটা জিরো বসালাম, তারপরে উপরে বার আছে, বার থাকার কারণে জিরো কি হয়ে যাবো, ওয়ান হয়ে যাবো। তার মানে এর মান ওয়ান, বির মান কি বসাইছি ওয়ান, প্লাস এর মান কি বসাইছি এখানে জিরো। বির মান যদি ওয়ান বসাই, উপরে বার আছে, তাহলে ওয়ানটা কি হয়ে যাবো, জিরো হয়ে যাবো। তার মানে এখানে কি আছে, ওয়ান প্লাস কি আছে এখানে জিরো। তাহলে এক আর শূন্য যোগ করলে কি হইব, আমাদের এক হইব, তাই না? এখন যদি তুমি আবার চিন্তা করো, যে এইখানে দেখো আমরা কি ধরছি, জিরো এবং ওয়ান, এই জিরো এবং কি ওয়ান, রেজাল্ট কি পাইছি, ওয়ান পাইছি, তাই না? এখন তুমি যদি আবার এখানে মানগুলো চেঞ্জ করে লেখো, এখানে যদি তুমি এর মান কি দাও, ওয়ান দাও, বির মান দাও জিরো, তাহলে কি আসবে দেখো, তাহলে কি আসবে, তাহলে আসবে দেখো এখানে যদি আমি এর মান ওয়ান দেই, তাহলে ওয়ানের উপরে বার আছে, তাহলে এখানে কি হয়ে যাবো, জিরো হয়ে যাবো। বি জিরো, তারপরে কি এর মান কত ধরছি, এখানে ওয়ান ধরছি, বির উপরে বার আছে দেখা জিরো বসালে এটা কি হয়ে যাবো, ওয়ান হয়ে যাবো। তো জিরো আর ওয়ান মানে কি ওয়ান, এই জিরো আর ওয়ান যোগ করলে কি হইব, আমার ওয়ান হইব। দেখো এখন একটা ইনপুট যদি তোমার ওয়ান থাকে, আর একটা ইনপুট যদি তোমার জিরো থাকে, তাহলে আমার রেজাল্ট কি আসতেছে, ওয়ান। এই যে রেজাল্ট ওয়ান, বুঝতে পারছো? এখন তুমি যদি আবার কি করো, এখানে দুইটা ইনপুট সেম ধরো, এর মান ওয়ান ধরলা, বির মান ওয়ান ধরলা, তাহলে দেখো কি আসে। তাহলে দেখো এখানে আবার তুমি বসাও, এখানে বসাও, বসায় দেখো কি হয়, এর মান কি ধরছি আমি ওয়ান ধরছি, উপরে বার আছে, এজন্য কি হয়ে যাবে, এখানে জিরো হয়ে যাবো। তার মানে বির মান কি আমার ওয়ান, প্লাস এর মান কি আছে ওয়ান, আর বির উপরে বার, বির মান যদি ওয়ান বসায়, বার থাকার জন্য এটা কি হয়ে যাবো, আমার জিরো হয়ে যাবো। এই জিরো আর ওয়ান গুণ করলে কি হয়ে যাবো, জিরো। এই ওয়ান আর জিরো গুণ করলে কি হয়ে যাবো, জিরো। আর জিরো জিরো যোগ করলে কি জিরো। এই দেখো যদি আমার ইনপুট দুইটা একই রকম হয়, ওয়ান ওয়ান হয়, তাহলে আউটপুট কি পাইছি আমরা, জিরো। বুঝতে পারছো? এখন যদি তুমি আবার কাজ করো যে না আমি ওয়ান ওয়ান ধরবো না, আমি কি করি, দুইটা ইনপুটে জিরো জিরো ধরে দেখি কি হয়, তাহলে তুমি দুইটা ইনপুট কি করলা, জিরো জিরো ধরলা, তারপরে দেখো কি আসে। দেখো তারপর
যে দুইটা ইনপুট 0 0 ধরি, তারপর কি আসে দেখো, এর উপরে কি আছে, আমার বার আছে। সো এর মান যদি 0 বসাই, তাহলে বারের জন্য এটা কি হয়ে যাব, 1 হয়ে যাব। তার মানে বি এর মান আছে 0, বসালাম 0। এর মান কি বলছি আমরা 0, বি এর মান 0, কিন্তু এটা বার আছে, জন্য হয়ে যাব কি 1। এই 0 এর অঙ্কন করলে কি 0, 0 এর অঙ্কন করলে কি 0। তার মানে 0 0 কি 0। দেখো একটা 0 একটা 0, যদি তুমি দুইটা ইনপুট সেম ধরো, তাহলে আউটপুট কি আসবো 0। এখানে 0 আসছে, বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। আর তোমাদের যদি এটা সাগি রাখতে বলে, হ্যাঁ, এক্সক্লুসিভ অর গেটের মানে এ এক্স অর বি, এই গেটে যদি সাগি রাখতে বলে, তাহলে কিভাবে আসবে দেখো। প্রথমে তোমার কি নিতে হবে, এ নিতে হবে, তারপরে কি আছে তোমার বি নিতে হবে। তার মানে এটারে কি করতে হবে, নট গেটের মাঝখান দিয়ে না কি বানায় ফেলতে হবে, এ বার বানায় ফেলতে হবে। আর বিটাকে তোমার নট গেটের মাঝখান দিয়ে পাস করে কি বানায় ফেলতে হবে, বি বার বানায় ফেলতে হবে, তাই না? বুঝছো তো? আমরা যদি নট গেটের মাঝখানটা দিই, তাহলে কি বি বি বার হয়ে যাবো, এ এ বার হয়ে যাবো। নট গেট মানে কি, আমার যে মানটা থাকবে সেটা কি করবে, সে বিপরীত করে ফেলবে। তোমার এখানে কি আছে এ বার, তাহলে এখান থেকে আমি নিলাম কি এ বার, তারপরে কি আছে বি। এই দুইটা কি আকারে আছে, এ বার বি কি আকারে আছে, গুণাকারে আছে না? গুণাকারে থাকলে কোন গেট, এন্ড গেট। গুণাকারে থাকলে কোন গেট, এন্ড গেট। এই যে তার মানে আউটপুট কি পাসলাম এখানে আমরা, এ বার, তারপরে কি পাবো বি, কারণ আমরা ইনপুট নিছি কি এ বার বি, দুটো ইনপুট নিছি, তাই না? তারপরে কি আছে দেখো, এ বি বার। তার মানে এখান থেকে যদি আমি এ নেই, তারপরে কি আছে বি বার। বি বার কোথায়, এই যে এখান থেকে বি বার। এই দুইটা কি আকারে আছে, গুণাকারে আছে। গুণাকারে কোন গেট, এন্ড গেট। তারপরে এটা কি হয়ে যাবো, এ কি নিছে এখান থেকে, এ এ ইনটু কি বি বার, তাই না? এখন দেখো এই এ বার বি আর এ বি বার, এই দুইটা কি আকারে আছে, যোগ আকারে আছে না? এখন আমি এই দুটাকে আবার কি করব, আমি অর গেটের মাঝখানে পাস করে দেবো। তার মানে কি এই দুটো ইনপুট কি হয়ে যাবে, আমার যোগ হয়ে যাবে। তার মানে অর গেটের চিহ্নটা কিরকম, এরকম না? অর গেটের মাঝখানে পাস করে দিলাম। পাস করে দেওয়ার পরে আমার ইনপুট কি এখন, এ বার বি প্লাস কি এ বি বার, এই দুটা না? মানে এখানে কি হয়ে যাবো, এ বার বি, এই অর গেটের জন্য চিহ্ন কি আসবো প্লাস, তারপর এটা কি আছে এ ইনটু বি বার। এই হচ্ছে আমাদের কি গেট, এক্সক্লুসিভ অর গেট। বুঝছো, মানে এক্স অর গেট। বুঝতে পারছো? এটা আমাদের একটা বিশেষ গেট। ঠিক আছে, ক্লিয়ার তো নাকি?